বুলডগ মানে বাবা কামড়ে দেবে, একদমই না। লিভারে দুটো, একটা হচ্ছে ডিটক্সিফিকেশন, একটা ডাইজেশন। পিগ টেল, একটা স্ক্রিউ টেল। র মানে কাঁচা কিনে এনে দিয়ে দিলাম তা না, পেপার অ্যাক্টর আছে। এখানে যাবে ভালোভাবে থাকুক, একটা বেটার কোয়ালিটি লাইফ পাক। অনেকে খাওয়ায় দিনে 3 বার করে খাওয়া আছে, 4 বার করে খাওয়া আছে, which is absolutely wrong। মানুষ অনেক সময় পিটবুলের সঙ্গে গুলিয়ে, অরিজিন সিস্টেম গুলো মেনটেন করলে বাচ্চা অনেক ভালো থাকে, ন্যাচারালি অনেক হেলদি। নিলে তো সম্পর্ক শেষ হয় না, সম্পর্ক শুরু হয়। মেজর অ্যামাউন্ট অফ খাবারেরা খায় 15 করে। আজকে চলে এসেছি সূর্যদার কাছে। আর সূর্যদাকে তো মোটামুটি লোকে যেটা দিয়ে চেনে সেটা হচ্ছে ডালমেশিয়ান, আর তারপর হচ্ছে হ্যামস্টার, যেটা দিয়ে সব থেকে এখন একদম একটা নতুন সেগমেন্ট ফ্রেঞ্চ বুলডগ। আচ্ছা, এটা কতদিন করছেন সূর্যদা? ফ্রেঞ্চ বুলডগ হয়ে গেল বেশি দিন নয়, তাও মোটামুটি 4 বছর। 4 বছর, ওকে। এখন মোটামুটি কতগুলো আপনার কাছে আছে? 6টা অ্যাডাল্ট। 6টা অ্যাডাল্ট, হ্যাঁ 6টাই ফিমেল একদম। ওকে, ঠিক আছে। আর প্রথমেই জেনে নিই আপনার অ্যাড্রেসটা, লোকে কিভাবে আসবে। এটা হচ্ছে কোন্নগর, হুগলি ডিস্ট্রিক্ট। অ্যাড্রেস তো বলে দেবো ফোন করলে, স্টেশন থেকেও 5 থেকে 7 মিনিট, কোন্নগর বাটা বাস স্টপ থেকেও তাই। আচ্ছা, আপনার কন্ট্যাক্ট নাম্বার? 8910654524। আচ্ছা, আর আপনার ডেলিভারি কি আছে এইগুলোর ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ, অল ওভার ইন্ডিয়া। অল ওভার ইন্ডিয়া, ওকে, ঠিক আছে। আপনার তো নিশ্চয়ই মানে ডেলিভারি টিম আছে এইগুলোর জন্য? হ্যাঁ হ্যাঁ, করে দেবো, ওকে। অসুবিধা নেই। আর আজকে কি মানে ফ্রেঞ্চ বুলডগের পাপ্পিও আছে নাকি? পাপিও রয়েছে। ওকে, তো আর এইগুলো কি কোনোটা সেলে আছে? মোরলেস সবকটাই, বিকজ আমি র‍্যাপ আপ করার চেষ্টা করছি আর কি, ভালো বাড়ি পেলে আমি দিয়ে দেবো। ওকে, ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, কি কি কালার আছে যদি একটুখানি বলে দেন এর মধ্যে? কালার একটা ফন রয়েছে, হ্যাঁ একটা চকোটান মার্লে রয়েছে, এটা যেরকম রয়েছে হোয়াইট এন্ড ব্রিন্ডেলের মধ্যে। হ্যাঁ, দুটো ব্লু রয়েছে, ওটা বাড়িরই বাচ্চা। আচ্ছা, এন্ড একটা ব্ল্যাক এন্ড ট্যান রয়েছে। ব্রিডটা বেসিক্যালি দেখতেই পাচ্ছেন, হ্যাঁ খুব একটা বিশেষ কিছু বলতে হবে না, তবুও বলে রাখি একটু লো মেইনটেনেন্স ব্রিড। যারা একটু ফ্ল্যাট কালচারে থাকেন, ছোট স্পেস, খুব একটা বা সময় নেই হয়তো প্রত্যেকদিন এক্সারসাইজ করতে নিয়ে বেরোনো বা রানিং এর ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে ফ্রেঞ্চ বুলডগ ইজ অলওয়েজ দ্য বেস্ট অপশন। কারণ এটা এমন একটা ব্রিড, প্রচুর এক্সারসাইজ লাগে না, প্রচুর কেন একদমই লাগে না, নর্মাল ঘরে যা স্পেস তাতে ইজ মোর দ্যান এনাফ। তারপরে যদি আমি নিউট্রিশনের দিক দিয়ে বলি, একটা প্রত্যেকদিন একটা মেজর অ্যামাউন্ট অফ খাবারেরা খায়, একটা ভালো কোনো ব্র্যান্ড ইউজ করবেন, এন্ড দ্যাটস ইট। এক গাদা গাদা খাবার দিতে হবে, চিকেন ভাত একদম না, ওরা সেটা মানে যতটুকু এক্সট্রা ইউ পুট অন সেটা ওরা ভমিট করে বার করে দেবে। আচ্ছা, তো এরকম টাইপেরই ব্রিড। প্লাস যেরকম বললাম, ঘরোয়া এনভায়রনমেন্টের মধ্যে, উঠোন, বারান্দা, ছাদ, তাতে যতটুকু এক্সারসাইজ হয় উঠোনের মধ্যেই প্রায় হ্যাঁ আছে। লিটারালি এনাফ, মোর দ্যান এনাফ। ওকে, ঠিক আছে, দেখো পরিষ্কার যত সমস্ত কালার গুলো খুব বিউটিফুল লাগছে। এখানে একটা কালার আছে, দেখো ব্রিন্ডেল আছে, এখানে আছে, ওখানে ফন ব্রিন্ডেলটা এটা হ্যাঁ হোয়াইট এন্ড ব্রিন্ডেল, এখানে চকোটান মারলে, হ্যাঁ এটা রয়েছে ব্লু, এটা ব্লু, এটাও ব্লু, আর এটা ব্ল্যাক ট্যান। হ্যাঁ, আর ফনটাও আছে, ফনটাকে আমি পরে দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এদের মোটামুটি একটু বয়সগুলো জানতে চাইবো। বয়স সবই ওই 8 মাস 1 বছর এরকম, শুধু আচ্ছা। ফন্টার এর হচ্ছে 2 বছর। আচ্ছা, আর এদের কি কোনো একবারও ব্রিডিং হয়েছে মানে ওই? এর হয়েছে, এবং এই ফন্টারই দুটো মেয়ে। এটা এর যে বাচ্চাগুলো হয়েছে সেগুলো কি মেল না ফিমেল? 4টি ফিমেল হয়েছিল, আচ্ছা। একটা রগনা নিয়ে গেছে, 3টে আছে আর কি। 3টে আছে, কি কালার? একটা ওই এর মায়ের মতো হোয়াইট এন্ড ব্রিন্ডেল, একটা ওই ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে, আচ্ছা, যেটাকে পার্টি কালার বলে, আর একটা ওই ফনের কাছাকাছি মতো। ফনের কাছাকাছি, ওকে, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। আর রীতিমতো অ্যাগ্রেসিভনেস এইগুলো নিয়ে যদি একটুখানি জিজ্ঞেস করে নি প্রথম। না না, এটা অনেকের ধারণা আছে ফ্রেঞ্চ বুলডগ মানে বুলডগ একটা ব্যাপার আছে, দেখেছি বুলডগ মানে বাবা কামড়ে দেবে, একদমই না। দেখতেই পাচ্ছেন কতটা মানে ফ্রেন্ডলি এরা। বুলডগের ওই কনসেপ্ট মানুষ অনেক সময় পিটবুলের সঙ্গে গুলিয়ে ফেলে। এক্স্যাক্টলি, আমি এটা বলতে যাচ্ছিলাম এই কোশ্চেন। এটা কমপ্লিটলি কিন্তু আলাদা। হ্যাঁ, হ্যাঁ। পিটবুলের সঙ্গে কোনো লিংক নেই, হতে পারে বুলডগ বুলি ব্রিড, কিন্তু ওইটার সঙ্গে কোনো কিন্তু লিংক নেই আর কি। দেখো একদম পরিষ্কার, সবগুলো কিন্তু একদম এর মানে খেলছে, একসাথে খেলছে, এগিয়ে দিয়ে তো আপনাকে ছাড়ছেই না। ওকে, ঠিক আছে। আর এদের ভ্যাকসিন তো সবই করা নাকি? হ্যাঁ হ্যাঁ, সবই। আচ্ছা, এদের মোটামুটি একটু ফুড হ্যাবিটটা যদি একটু বলেন। ফুড হ্যাবিট বেসিক্যালি আমি একটা ডগ ফুডই ইউজ করি, আচ্ছা, সেটা ঘুরিয়ে ফিরিয়ে, কখনো পাওয়ার প্যাক পাপ্পি, কখনো ক্যানন ট্রিক, কখনো যদি মনে হয় সেক্ষেত্রে আর্ডেন গ্রেঞ্জ, এরকম ঘুরিয়ে ফিরিয়ে ওয়েদার ভিত্তিক মোটামুটি 1 থেকে 2 রকমের ব্র্যান্ড আমি ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করি। আচ্ছা, ব্যাস, আর কিছু না। আর র চিকেন সপ্তাহে 2-3 বার করে, র চিকেন বাস। মানে সপ্তাহে 2-3 বার, মানে প্রতিদিন কিন্তু না? না, প্রতিদিন না, র চিকেন। ঠিক আছে, দেখো পরিষ্কার। আর এদের মোটামুটি একটা মানে কিরকম কি বডি ওয়েট আছে যদি একটু বলেন। জেনারেলি 10 কিলোর বেশি হওয়ার কথা নয়, উচিত নয় এদের। তো মোটামুটি 8 কিলো, 8.5 কিলো
ফন্টটা যেরকম একটু বেশি 10.5 হ্যাঁ আর মাস্কুলার হয়তো দেখেই বোঝা হ্যাঁ, যাচ্ছে পরিষ্কার একদম প্রপার। ফ্রন্টারকে আমি দেখাবো, ফ্রন্টার মাসল গুলো দুর্দান্ত গেন করেছে। আচ্ছা এবার আপনি বলছিলেন এগুলো সেলে আছে, তো হ্যাঁ। কিরাম কি প্রাইস আছে যদি একটু বলেন, মানে এগুলোর ক্ষেত্রে, কারণ সবগুলো এইটা আর ফ্রন্টটা বাদ দিয়ে তো কোনোটাই মাদার হয়নি। না এবার হ্যাঁ। দেখুন ঘটনাচক্রের ব্যাপারটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এমনটা নয় কি খুব খারাপ কন্ডিশন এটসেট্রা দেখাই যাচ্ছে তার হ্যাঁ। মানে নয়। আমার দিয়ে দেওয়ার একটা কারণ আমি সময় দিতে পারছি না, হ্যাঁ অ্যান্ড কুকুর থেকে পুরোপুরি বেরিয়ে যাচ্ছি আর কি। হ্যাঁ, কারণ আপনার হ্যামস্টার আছে, আমি সুগার গ্লাইডার। এক্স্যাক্টলি, তো ওদের যেখানে আমি টাইম দিতে পারছি না সে জায়গাতে ওদেরকে আটকে রেখে লাভ নেই। একদম। তো আমি চাই যেখানে যাবে ভালোভাবে থাকুক, একটা বেটার কোয়ালিটি লাইফ পাক, সেটাই হচ্ছে ব্যাপার। সেক্ষেত্রে এক্সোটিক কালার গুলো একটু বেশি প্রাইস এক্সপেক্ট করছি, যেহেতু আমাকে যেমন এই দুটো আমার কিনতে হয়েছিল একটু বেশি প্রাইস দিয়ে। হুম। সেই ক্ষেত্রে মোটামুটি 25-30। আচ্ছা আর নর্মাল কালার যেরকম এটা বা ফন্টটা হ্যাঁ। ওগুলো কম প্রাইসে। কিরকম? ধরে রাখুন না, অ্যাডাল্ট কুকুর কি বলবো আর 15-16 এরকম Okay. এনাফ। ঠিক আছে ঠিক আছে, আর ভ্যাকসিন ফ্যাকসিন সব করা অবশ্য? সব ডান, সব ডান। আচ্ছা ঠিক আছে। এই বছরের গুলো করাতে হবে, অ্যারাউন্ড লাইক জুন নাগাদ ভ্যাকসিনেশন করাতে হবে। ওকে ঠিক আছে ঠিক আছে। আর এদের কি মানে সবসময় এসিতে রাখার দরকার আছে বা এরকম কোনো ব্যাপার আছে? না এসিতে রাখার যেরকম দরকার নেই, আবার খুব হিটেড আপ জায়গায় যেমন দেখতে পাচ্ছেন এখানে মানে চালাটার উপর নিচে থেকে হিট নামছে একটা, হ্যাঁ। সেরকম জায়গায় বেশিক্ষণ ধরে এক্সপোজ রাখলে একটা প্রবলেম হতে পারে, আচ্ছা। খুবই এক্সস্টেড হয়ে পড়ে একটু। সেই দিক দিয়ে একটুখানি শৌখিন breed বলা যেতে পারে। ওকে, মানে এমনি ফ্যানের তলায় রাখা যায়? আরামসে, কোনো প্রবলেম নেই। কমফোর্টেবল রুম টেম্পারেচার, যেখানে আমরা মানুষ আর একটু বসে অন্তত মানে কষ্ট হচ্ছে না, কোনো প্রবলেম নেই। ওকে। আর AC চাললে ভালো হ্যাঁ। লাগবে, এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, আর দেখো রীতিমতো আর খুব যে বেশি হাই মেইনটেনেন্স এরকম না, ব্যাপার না, নেই, না, একদম না। ফার মেইনটেনেন্স একদমই কম। আর মনে হয় ফার গুলো একটুখানি মানে ঠিক মানে ওড়ে Short, না, 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 না। একদম মানে অনেকের প্রবলেম দেখো কুকুরের লোম উড়ে, যেরকম অন্যান্য লং কোট ব্রিডস কম হ্যাঁ। কমে লোম উড়ে, এই লোম উড়ার ব্যাপারটা একদম। হ্যাঁ শেডিং তো ডেফিনেটলি প্রত্যেকেরই হয়। হ্যাঁ, কিন্তু কারোর কম সেক্ষেত্রে- কারোর হ্যাঁ, বেশি। কারোর কম কারোর বেশি, কিন্তু লোমটা পড়লে মাটিতে বসে যায়, ভারী লোম যেহেতু। হ্যাঁ ওই জন্য। ঠিক আছে, আর দেখতেও হেভি কিউট আর রীতিমতো। আচ্ছা একসঙ্গে দুখানা তিনখানা রাখা যায় তো? আরামসে, এই তো এতগুলো রয়েছে, কোনো ব্যাপার না। ওকে, আর একটা জিনিস এর মধ্যে একটু জেনে নেবো, হ্যাঁ। যে মনে করুন কেউ নিতে চাইলো, নেওয়ার পরে আপনার কাছে মিনিমাম সাপোর্ট যেগুলো, সেগুলো তো 100 বার 100 বার 100 বার। এমনও রয়েছে আজ থেকে প্রায় 7 বছর আগে বাচ্চা নিয়ে গেছে, তারপরেও তারা এখনো জিজ্ঞেস করে কি করব না করব, অ্যাসিডিটি হলে কি করব, হ্যাঁ বার্থডেতে ভিডিও কল করে বাচ্চাটার, তো ওটা কোনো ব্যাপার না ডেফিনেটলি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো। কারণ বাচ্চা নিলে তো সম্পর্ক শেষ হয় না, সম্পর্ক শুরু হয়। হুম। তো সেই ক্ষেত্রে লাইফ টাইম হেল্প থাকে, সাপোর্ট থাকে, কোনো অসুবিধা নেই। ওই দেখো খালি হাত চাড়বে, ওখানে যেমন যাচ্ছে দেখো আমাকে, এই দেখো ক্রিমিনালটা এখন এতক্ষণ ওখানে ছিল, এবার আমার কাছে চলে এসেছে, খালি হাতগুলো চাড়বে, কামড়া কামড়ি করো। এই যে ব্যাপারটা সব থেকে বেশি যেটা হয় এক্ষেত্রে, যে ফিটবুল, যেটা আমি বলতে হ্যাঁ, চাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ। মানে ফিটবুলের সঙ্গে সব থেকে বেশি এটাকে তুলনা করা Compare হয়, করা হয়, কিন্তু ফিটবুলের প্রজাতিটাই পুরো আলাদা এক না, নম্বর। না, না, এই দেখতে পাচ্ছেন, আপনাকেও চেনে না, নতুন কিন্তু হ্যাঁ। অতটাই ফ্রেন্ডলি। একদম। এই দেখো খালি আদর, এইটা শুধু আদর খাই বলে করছে, আর কিছু না, পুরো শুয়ে পড়লো একদম, আদর খেয়ে দিয়ে তারপর উঠে গেছে। বুলডগের একটা মেইন জিনিস যেটা আমি নোটিস করেছি এই কয়েক বছর রাখতে গিয়ে, সেটা হচ্ছে এদের ডায়েট। হ্যাঁ, লোকের একটা কনসেপ্ট থাকে মানে কুকুর মানে ঠুসিয়ে মাংস খাওয়াবো, ভাত খাওয়াবো। প্রথম কথা, একটু ফ্যাটি ব্রিড, মাস্কুলার, এবং কম বয়সে লিন এন্ড মাস্কুলার। পরবর্তীকালে একটু বড় হলে যেটা হয়, একটু ফ্যাটটা অ্যাড অন হয়। তো কম বয়সে লিন এন্ড মাস্কুলার, তো ওই সময় থেকে মেন হচ্ছে বডি ওয়েটটা খুব মানে সিস্টেমেটিক্যালি অ্যান্ড উইথ প্রপার সিনক্রোনাইজেশন মেনটেন করতে হবে। আমি এক গাদা খাই দিলাম, বাচ্চা প্রচুর বালকি হয়ে গেল, প্রচুর রকম প্রবলেম হয় সেক্ষেত্রে। কিন্তু মানে ভাববেন না ফ্রেঞ্চ বুলডগ মানে প্রবলেম, ফ্রেঞ্চ বুলডগে ওই পর্যায়ে নিয়ে গেলে প্রবলেম। তো তার মানে এই নয় কি অল্প অল্প খাওয়াবেন, খাবার কম দেবেন, মেজার্ড, শুধু কম নয় মেজার্ড, একদম মাপ করে। আপনার একটা কাপ থাকে মেজারিং, কোনো যদি স্কুপ থাকে মেজারিং, কোনো যদি কাপ থাকে একদম কাপের ওই নির্দিষ্ট মাপ। এবার ডিফারেন্ট ব্র্যান্ডস এর ডিফারেন্ট রকম আপনার পোর্শন সাইজ থাকে। রয়্যাল ক্যানির একরকম মেজারমেন্ট হবে, আপনি ফার্মিনে ইউজ করবেন একটু কম হবে, তো টেস্ট অফ দ্য ওয়াইল্ড একটু কম, এরকম তো ডিফারেন্ট ব্র্যান্ড ওয়াইজ এটা আপনার ওয়েট আপনাকে বলতে পারবে। কিন্তু ওই পরিমাণটা মেনটেন করতে হবে, যাতে হচ্ছে মানে পেট ভরে নয়, পুষ্টি ভরে খাবারটা দিতে হবে, যাতে করে যেটা হবে কুকুরটার একটা বাচ্চাটার ওভারঅল একটা গ্রোথ আসবে, হেলদি ওয়েট গেনটা হবে, এবং নিউট্রিশনালি বাচ্চার ডেফিসিট থাকবে না। কারণ এটা এমন একটা ব্রিড, আপনি ওকে এক্সট্রা খাইয়ে ওকে আপনি চেহারা তৈরি করতে পারবেন না। কারণ দ্য এক্সট্রা দ্য বেসিক্যালি যে পোর্শন সাইজ, ধরুন ওর পার ডে হয়তো 100 গ্রামস করে খাবে, আপনি 120 গ্রাম খাওয়াবেন, ওই 20 গ্রামটাই হয়তো বার করে দেবেন। এক্স্যাক্টলি মেজার ওয়ে তো হয়তো নয়, বাট এই এক্সট্রা যেটা আপনি দিচ্ছেন এক্সট্রাটাই বার করে দেবেন।
আর একটা বলতে চাইবো হচ্ছে, অনেকে যেটা আমি দেখেছি এবং শুনেওছি, ড্রাই ফ্রুট জলের মধ্যে দিয়ে খাইয়ে দিল, which is very wrong to this types of breed specifically, কারণ সিস্টেমের ওপর, কিডনির ওপর স্পেসিফিক্যালি প্রচুর চাপ পড়ে এবং বাচ্চা ডিহাইড্রেশন হয়। কারণ একটা কিবেল আপনি দিচ্ছেন, সেটা শরীরে গিয়ে প্রচুর জল টানছে, তবে গিয়ে কিবেলটা বড় হচ্ছে। আপনি বাটিতে যখন ভেজাবেন বলেতে, তখন আপনি কিন্তু দেখবেন এই জিনিসটা। সেই ক্ষেত্রে আমরা যেটা করি কিবেল অ্যাক্টিভেশন, অর্থাৎ যে আমরা যার যতটা পোর্শন সাইজ বাটিতে দিলাম, জল দিলাম, যে যেই জল ইউজ করেন, জল দিয়ে 30 মিনিট রাখুন, লেট দ্য কিবল সোয়েল আপ, জলটা অ্যাবজর্ব করুক, তারপরে খাবার দিন। তারপরে কি আপনি আরো জল অ্যাড করেন? অল্প অ্যাড করা হয়, কারণ ওটা টেনে নিল, বডিলি আদার ফাংশনস এর জন্য একটু জল লাগে, দিয়ে তারপরে দিন। নাহলে কিন্তু কিডনিতে চাপ পড়ে, বাচ্চা ডিহাইড্রেটেড হয়ে যায়। এটা এই ব্রিডের ক্ষেত্রে স্পেসিফিক্যালি, বিকজ আলাদা করে খুব একটা জল খায় না। আরেকটা যেটা বলবো ডায়েটের দিক দিয়ে, র ডায়েট, এটা অনেকে ভয় পান, অনেক রকম প্রবলেম থাকে, বাট র যদি দিতে পারেন, বাট প্রসেসড র মানে কাঁচা কিনে এনে দিয়ে দিলাম তা নয়। মানে র চিকেনের কথা বলছি? র এগসটা গরমকালে নয়, যাদের অভ্যেস নেই দেবেন না, বাট র চিকেনটা দেওয়া যেতে পারে। সেটা আপনি দেশি মুরগি হলে ভালো হয়, পোলট্রি মুরগি না হয়, যদি ব্রয়লার না হয়, দেশি হয় আরো ভালো হয়। সেটা আপনি বাজার থেকে কিনে এনে ভালো করে ধুলেন, ভালো করে ধুয়ে ডিপ ফ্রিজ করলেন। কারণ দেখুন, ব্যাকটেরিয়া বা ভাইরাস দুভাবে মারা যায়, একটা হচ্ছে খুব হাই টেম্পারেচারে, উইচ ইজ ভায়া কুকিং অ্যান্ড বয়েলিং। তো সেটা করলে আবার যেটা হয়, ভিটামিন D3 বলুন, ডি গ্রুপটা, তার সঙ্গে প্রোবায়োটিক নষ্ট হয়ে যায়। তো সেটা ওই জন্য আমি বয়েল বা ওই ব্যাপারটা খুব একটা পক্ষপাতী আমি করি না আর কি, সাপোর্ট করি না ব্যাপারটা। তো সেই জায়গা থেকে যেটা আমি করি, এনে ভালো করে ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দেবেন। ডিপ ফ্রিজে রাখলে কি, অত লো টেম্পারেচার, অত মাইনাস টেম্পারেচারে কিন্তু জার্ম মরে যায়। এবার সেটা আপনি ধরুন যেদিনকে খাওয়াবেন, দুপুরের দিকে বার করলেন, ভালো করে টেম্পারেচার বাই দ্য নাইট ঠিকঠাক হয়ে গেল, আপনি তখন দিয়ে দিলেন। এটা হলে কি হয়, খাবারের মধ্যে অনেক রকম মাইক্রোনিউট্রিয়েন্ট, ম্যাক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি থাকে, সেটা ওইটা কিন্তু মিট আপ করে, এবং ওদের মানে বোন ডেন্সিটি বলুন, কোট হেলথ বলুন, অনেক বেটার থাকে। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা জিনিস এইখানে জিজ্ঞেস করে নি, যে মেডিসিন কি কিছু চলে এদের ক্ষেত্রে? মানে ওই যে বোন ডেন্সিটি বা আমি মেডিসিন ওটাই বলছিলাম, যে মেডিসিন কারোরই ইউজ করতে খুব একটা লাগবে না, যদি ন্যাচারাল প্রসেস গুলো, ন্যাচারাল মানে অরিজিন যে ওদের যে ডায়েট, যে প্রসেস যদি আপনি ফলো করেন, মেডিসিন বিশেষ লাগে না। হ্যাঁ, আমি অন্যান্য ব্রিড বেশি বলতে পারবো, আমার ডালমেশিয়ান এবং ফ্রেঞ্চ বুলডগ এই দুটো ব্রিডে বলবো, মেডিসিন ওই এক গাদা ডিওয়ার্মিং এর ওষুধ ছাড়া আমি বিশেষ কোনো ওষুধ আমি ইউজই করি না। কারণ খাবারের মধ্যে সবকিছু যদি থাকে, আপনি যদি ভালো ডগ ফুড ইউজ করেন, তাহলে কখনোই লাগবে না। এবার আপনি লো কোয়ালিটি ডায়েট ইউজ করবেন, তাহলে তো মেডিসিনের সাপোর্ট লাগবেই, কিন্তু ভালো কোয়ালিটির খাবার ইউজ করলে মেডিসিন অ্যাজ সাচ দেওয়ার প্রয়োজন পড়ে না। আরেকটা ব্যাপার যেটা বলবো, কুকুরের খাওয়ানোর সিস্টেম, অনেকে খাওয়ায় দিনে 3 বার করে খাওয়াচ্ছে, 4 বার করে খাওয়াচ্ছে, উইচ ইজ অ্যাবসলিউটলি রং। একটু স্টাডি করে, পড়াশোনা করে দেখবেন, কুকুর যে জায়গা থেকে অরিজিন থেকে আসছে, ভুলস থেকে, তো ওদের দুটো সিস্টেম হয়, একটা হচ্ছে রেস্ট, একটা হচ্ছে ফিডিং। মানে লিভারে দুটো, একটা হচ্ছে ডিটক্সিফিকেশন, একটা ডাইজেশন। এবার আমি যদি ওদের লিভারটাকে 24 ঘন্টাতেই বা 20 ঘন্টাই ডাইজেশনে ইনভলভ করে রেখে দেবো, বডি ডিটক্সিফাই করতে পারবে না। ডিটক্সিফিকেশন না হলে অনেক রকম প্রবলেম আসবে, অনেক রকম। সেটা মানে ইমিউনিটি পাওয়ারের দিক থেকে হতে পারে, অন্যান্য ফিজিওলজিক্যাল ইমব্যালেন্স থেকে হতে পারে, হরমোনাল ইমব্যালেন্স থেকে হতে পারে, অনেক কিছু প্রবলেম আসতে পারে। তো সেই জায়গা থেকে খাবার দেওয়ার একটা নির্দিষ্ট সময় করুন, সেটা দেওয়ার পরে ইনশিওর করবেন কুকুর যেন রেস্ট নেয়, ওই খাওয়ানোর পরেই দৌড়বে তা নয়। ওই জন্য আমরা যেটা আমরা ফলো করি হচ্ছে ফিড অ্যান্ড রেস্ট। মানে খাবার খাবে, পেট ভরে খাবে, দিয়ে রেস্ট। 24 ঘন্টায় একবার থেকে ম্যাক্সিমাম 2 বার, একবার দিতে পারলে ভালো, কিন্তু একবার মানে কম দিলাম তা না, একটু পোর্শন সাইজ বাড়াতে হবে। একবার খাবে এবং খেয়ে কুকুর রেস্ট করবে, আর কোনো রকম হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি কিছু না, একদম ঘুম, পুরো ঘুম। কারণ এটা হচ্ছে ওদের ন্যাচারাল সিস্টেম। কুকুর যখন প্যাকে থাকতো, একটা উলফ যখন এখনো যে জঙ্গলে যারা নেকড়ে, ওদেরই তো অরিজিন এরা, যতই আমরা এখন আলাদাভাবে তাদেরকে ফ্যাব্রিকেট করি না কেন। তো সেক্ষেত্রে ওদের সিস্টেম কিন্তু খাবার পাচ্ছে না, যখন পেলো একটা বড় শিকার ধরলো, যতটা পারলো খেলো, যার যতটা পোর্শন সাইজে এলো, ওদের দলে র্যাঙ্কিং এর ব্যাপার থাকে, যতটা পারলো পেট ভরে খেলো, খেয়ে কিন্তু রেস্ট, তারপর ওরা আবার শিকার করতে বেরোয় না। তো সেই সিস্টেমটা মেনটেন করলে, ওই যেরকম বললাম ন্যাচারাল সিস্টেম, আগেন অরিজিন সিস্টেম গুলো মেনটেন করলে বাচ্চা অনেক ভালো থাকে, ন্যাচারালি অনেক। এখন চলে এসেছে ফ্রেঞ্চ বুলডগের বাচ্চাগুলো, কতদিন বয়স আছে এদের?
এগুলো 60 days এর কাছাকাছি, 60 দিনের কাছাকাছি বয়স। 60 দিনের কাছাকাছি। দেখো প্লেফুল, একদম অ্যাগ্রেসিভনেস একদমই নেই। আচ্ছা, কালার গুলো তো দেখতেই পাচ্ছ, এই দুটো কালার আছে, আরো একটা কালার আছে। আর দেখো, এ দেখো, ভিডিও করবো কি, খালি খেলতে ব্যস্ত সবগুলো। এ দেখো, আর একটা কালার। ওকে, আচ্ছা, ভ্যাকসিন ভ্যাকসিন করা আছে না? ভ্যাকসিন ডিউ রয়েছে, ডিওয়ার্মিং একদম আপ টু ডেট। ডিওয়ার্মিং একদম আপ টু ডেট করা আছে। আচ্ছা, খাচ্ছে কি, ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট কিবলস খাচ্ছে, ডগ ফুড। আচ্ছা, আর এদের এখন বডি ওয়েট কি আছে? বডি ওয়েট অ্যাজ অফ টুডে মোটামুটি কত হয় এগুলোর? 1.5 কিলো, 2 কিলো, 2.5 কিলো এরকম সব। আচ্ছা আচ্ছা এটা একটু কম, এটা একদম লিটারের ছোট, সব থেকে ছোট্ট বাচ্চা। আচ্ছা, এগুলো মোটামুটি 2.5 কিলো মতো ওয়েট ওকে, আছে। ঠিক আছে। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাইবো, মানে এর মায়ের যেরকম মাস্কুলার ব্যাপারটা, হ্যাঁ, হ্যাঁ। এদের তো সেই রকম মাস্কুলারনেসটা মানে এখনো নেই, একটু সময় লাগবে। মোটামুটি ফার্স্ট হিটটা এলে অ্যাটলিস্ট মানে 7-8 মাসের পর থেকে সেই বডি ফ্যাটটা আসতে শুরু করে। একদম। ওকে, দেখো রীতিমতো, আর মানে অ্যাক্টিভনেস নিয়ে তো কোনো কথাই হবে না। মানে দেখো, কামড়াচ্ছে না কিন্তু, মানে রীতিমতো সব খালি আদর খাবে এরকম। এদের তো টেল ডকিংও করানো যায় নাকি? করানো যায়, বাট আমার ভেট বলেছিল না করাতে, সেই জন্য। কারণ এদের 4 টাইপস অফ টেল হয়। আচ্ছা, একটা হচ্ছে পিগ টেল, হুম, একটা স্ক্রিউ টেল, আচ্ছা। এটা যেরকম স্ক্রিউ টেল, ওকে, একটা জিরো টেল, একটা ওই যেটাকে নর্মাল ভুলে গেছি কি, একটা 4 রকমের টেল হয় মোটামুটি এদের। তো Okay. সেক্ষেত্রে আমি কাটাইনি আর কি। ঠিক আছে। আর সব মেল না ফিমেল? সব ফিমেল। তিনটেই ফিমেল হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ। তিনটেই ফিমেল আছে, দেখে নাও। এই দেখো, অ্যাক্টিভনেস দেখো, পুরো রীতিমতো ধরে রাখা যাচ্ছে না। এই দেখো। ঠিক আছে, কিরকম কি দাম রেখেছেন যদি একটু বলেন? 15 করে। 15,000। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, তো এবার নেগোশিয়েবল যেটা আছে, অসুবিধা নেই। আচ্ছা, একটা জিনিস আমি একটু বলবো, হ্যাঁ। যে আপনার ওই মানে যেটা হয় আর কি, মানে সমস্ত বাচ্চার সঙ্গে যে মানে একটা পুরো কম্প্যাক্ট কি খাচ্ছে, কি হ্যাঁ, মেডিসিন হ্যাঁ, চলছে, এদের কি মেডিসিন চলছে একটুখানি সেটা? এদের লিভার টনিক চলছে, মাল্টিভিটামিন চলছে। ওকে, ঠিক আছে। আর সেই রকম কি কোনো ব্যাপার মানে প্যাকেজ আছে এর সাথে? প্যাকেজ স্যার প্রোভাইড করে দেওয়া, অসুবিধা নেই। কনফার্ম করলে প্রোভাইড করে মানে দেওয়া। ব্যাপারটা কি একটুখানি ডিটেলসে যদি বলেন? ব্যাপারটা বলতে গেলে একটা ডিওয়ার্মিং এর বটল দেওয়া থাকে, ডিওয়ার্মিং মেডিসিন যেটা ইউজ করা হচ্ছে, একটা ফলো আপ কিট বেসিক্যালি, আর কিছুই না, যেটা হ্যাঁ। ক্লায়েন্টের হট করে নিয়ে গেলে ইউজ করতে ইমিডিয়েট যেটা কোনো প্রবলেম না হয়, অন্তত Okay. 1 মাস সেগুলো চলে। আচ্ছা, তারপর হচ্ছে জোগাড় করে নিল লোকাল থেকে। লোকাল কি থাকে? ডিওয়ার্মার থাকে, এটা মাল্টিভিটামিন থাকে, তারপরে কিছু টয়েস থাকে, হুম, ডিপেন্ডিং অন দা ক্লায়েন্টস বাজেট। আচ্ছা, কারণ আমাকে সেরকম বাজেট দিলে আমি সেই জায়গাটা সেভাবেই তাকে ছাড়তে পারবো না। হ্যাঁ, এখন যদি তার বাজেট থাকে 8,000 টাকা হ্যাঁ, বা 7,000 টাকা, আমি কিভাবে দেবো, সেটা প্রবলেম থাকে। হ্যাঁ, বাট বাজেট যদি ভালো থাকে, সেক্ষেত্রে যতটা পারে আমি আমার তরফ থেকে করে দিই। ওকে, ঠিক আছে। দেখে নাও একদম। আর অ্যাক্টিভনেস নিয়ে তো কিছু বলারই নেই, ধরে রাখতে পারছে না সূর্যদা রীতিমতো। কালার গুলো কিন্তু তিনটে আলাদা আলাদা কালার আছে। হ্যাঁ, হ্যাঁ। এইটা মনে হয় এইটা হচ্ছে ব্রিঞ্জেল আছে। হোয়াইট এন্ড ব্রিন্ডেল, হ্যাঁ, হোয়াইট এন্ড ব্রিন্ডেল। এটা ওই ফন টাইপের। ফন্ট টাইপের আছে, যেটা এর মায়ের কালার হ্যাঁ, বেসিক্যালি। আর এটা ব্ল্যাক এন্ড হোয়াইট। Black and সমস্ত রকম কালার গুলো দেখালাম, বাচ্চাগুলোকেও দেখালাম। একদম। এবার দেখো চলে এসছে, এ তো ফন্ট কালারটা নাকি? হ্যাঁ, হ্যাঁ, ফনটা ফন্ট কালারটা চলে এসছে, দেখো। এও তো নিশ্চয়ই ছেলে আছে। সবই দিয়ে দেবো। আচ্ছা, দেখো। আচ্ছা, এর বয়স কতদিন মোটামুটি? এটার প্রায় হয়ে গেল 3 বছর। 3 বছর। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করা হয়নি, এইগুলো কি মানে কোনোটার কি পেপার আছে? পেপার একটার আছে। আচ্ছা, হ্যাঁ। কোনটার পেপার আছে? ওই ব্ল্যাক ট্যান্ডার পেপার আছে। ব্ল্যাক ট্যান্ডার পেপার আছে, ওকে। মানে উইথ কেসিআই তার মানে হুম, হুম। একটা। ওকে, ঠিক আছে। ফন্ট কালারটা দেখে না, একে বল, মানে আমি মানে জানি না দাঁড় করিয়ে দেখাতে পারবেন কিনা। সূর্যদাকে বলবো একটু মানে যদি দাঁড়ানো যায়, দাঁড় করানো যায়, কারণ ব্যাপারটা হচ্ছে, দাঁড়াবে না। হ্যাঁ, এ দেখো, পুরো মাস্কুলার একদম। মানে এর মাস্কুলার ব্যাপারটা পুরো একটু আলাদা কিন্তু। মানে অন্য যে ওদেরও যথেষ্ট মাস্কুলার, ওটা আরো যেহেতু 3 বছর হয়ে গেছে, টোটালি ডেভেলপ হয়ে গেছে। মানে চেস্টটা দেখো একদম, আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখো। মানে চেস্টটা দেখো, দেখলে বুঝতে পারবে। মানে ফ্রেঞ্চ বুলডগের যেটা মেন চেস্ট বা এর বডি। আর এর বডি ওয়েট কি আছে? 10.5। 10.5 কেজি। এখানকার অ্যাড্রেসটা জানতে চাইবো, কন্ট্যাক্ট নাম্বার, ডেলিভারি, এগুলো। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8910654524। ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করবেন, একটাই নাম্বার। আর লোকেশন হচ্ছে কোন্নগর, হুগলি ডিস্ট্রিক্ট। আর অ্যাড্রেস বলে দেবো, ফোন করলে বলে দেবো। আর ডেলিভারি তো অল ওভার ইন্ডিয়া অ্যাভেলেবেল রয়েছে, আমাদের শিপার রয়েছে। তো যদি কনফার্ম হয় কথাবার্তা, সেক্ষেত্রে নাম্বার আমি প্রোভাইড করে দিই শিপারের। হুম। তারপরে আপনারা কথা বলে নেবেন, কোনো অসুবিধা নেই।